আজ ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিকেলে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ভোট শেষ হওয়ার পরপরই সারা দেশের বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী কেন্দ্রীয় পর্যায়ে ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও সংকলনের কাজও শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ ভোট গ্রহণ যেমন শেষ হয়েছে তেমনি ভোট গণনাও শেষ হয়েছে। এখন চলছে ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করার প্রক্রিয়া। বিভিন্ন কেন্দ্র থেকে যে তথ্য আসছে তাতে দেখা যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষ প্রতীকের জয়ধ্বনি শোনা যাচ্ছে। বিশেষ করে কয়েকটি জেলায় বিএনপি প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন বলে দলীয় সূত্র দাবি করছে। অনেক স্থানে জামায়াতের তুলনায় বিএনপি এগিয়ে আছে বলেও বিভিন্ন সূত্র জানাচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত যেসব ফলাফল জানা গেছে সেগুলি অধিকাংশই অনানুষ্ঠানিক তথ্য। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত চূড়ান্ত ফলাফল বলা যাচ্ছে না। সারা দেশের ভোটের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। নারী ভোটার, তরুণ ভোটার এবং নূতন ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেক ভোটার বলেছেন তারা একটি পরিবর্তন, স্থিতিশীলতা এবং উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করেন। আইন শৃঙ্খলা বাহিনী পুরো সময় সতর্ক অবস্থানে ছিল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অধিকাংশ কেন্দ্রে শান্তপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও ছোটখাটো উত্তেজনা থাকলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আসি ভোট গণনার প্রক্রিয়া নিয়ে। প্রত্যেকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে ব্যালট বাক্স খোলা হয়। প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়। প্রতিটি ব্যালট যাচাই বাছাই করে গণনা শেষে ফলাফল লিখিত আকারে সংরক্ষণ করা হয়। এরপর সেই ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। সর্বশেষ আপডেট অনুযায়ী কেন্দ্রীয়ভাবে ভোট গণনা শেষ হয়েছে, অর্থাৎ এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় পায় তাহলে দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে যদি অন্য দলগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে বর্তমান নীতি নির্ধারণে ধারাবাহিকতা বজায় থাকবে। এই নির্বাচনের গুরুত্ব অনেক, কারণ এই ফলাফল নির্ধারণ করবে আগামী 5 বছরের সরকার। দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্য খাত, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই নির্ভর করবে নির্বাচিত সরকারের নীতির ওপর। এছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এবারের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন বলে জানা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছিল। এখন তাদের নজরও ফলাফলের দিকে। ভোটারদের প্রতিক্রিয়ায় একটি বিষয় স্পষ্ট, তারা চান স্বচ্ছতা। তারা চান যেন সঠিকভাবে গণনা করা ভোটের ফলাফল প্রকাশ পায়। গণতন্ত্রের মূল শক্তি হল জনগণের ভোটাধিকার, আর সেই ভোটের সঠিক প্রতিফলনই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধারণ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্য ঘুরে বেড়াচ্ছে, তবে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করাই ভালো। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা আসলেই পরিষ্কারভাবে জানা যাবে কে কত আসনে বিজয়ী হয়েছে। শেষ কথা, আজকের দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে থাকবে। ভোট গ্রহণ শেষ, ভোট গণনাও শেষ। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার। জনগণের রায়ই হবে চূড়ান্ত। আমরা আশা করি ফলাফল যাই হোক না কেন তা শান্তিপূর্ণভাবে গ্রহণ করা হবে এবং দেশের স্থিতিশীলতা বজায় থাকবে। আপনার এলাকায় পরিস্থিতি কেমন ছিল? ধানের শীষ কি সত্যি এগিয়ে আছে নাকি ভিন্ন চিত্র দেখেছেন? কমেন্ট করে জানাতে পারেন। সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।